তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের দয়া আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি আর মুরগির গিলা কুলিজি। তো চিন্তা করলাম তো বন্ধুদেরও আমি দেখাই, শেয়ার করি। বন্ধুদের না দেখালে কি হবে? তো এই যে আমি ডালগুলো ভেজে নিতেছি। ডালগুলো ভেজে আমি এই ভুনা খিচুড়িটা রান্না করব আর এই যে গিলা কুলিজি রান্না করব মুরগির। তো তোমরা দেখতে থাকো আর এই আপুটাকে লাইক দিতে থাকো, কমেন্ট করতে থাকো। তো আমার সাথেই থাকো। আমি তো তেলটা ছেড়ে দিছি, গরম হয়েছে। যে এখন আমি পেঁয়াজটা দিব, মোটা মোটা করে কাটছি। খিচুড়ির ভিতরে মোটা পেস্টে ভালো লাগে। তো ওদিকে আমার পেঁয়াজ লাল করা হয়েছে, আদা রসুন বাটা দিয়ে দিছি, গরম মশলা তেজপাতা। আর এই যে এদিকে একটু আমি হলুদের গুঁড়াটা দিব, মরিচের গুঁড়া দিব না, খিচুড়িটা লাল হয়ে যাবো গা। তো ভুনা খিচুড়ি তো। আর এই যে লবণ আবার পরে দিব পরিমাণ মতন। তো এইদিকে একটু আমি ধইনার গুঁড়া দিব। আমি পোলার চাউল আর মুগ ডালটা এখানে দিয়ে দিছি কষানোর জন্য। তো আমি এটা কষিয়ে নিব ভালো করে। এটা কষানো হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিব। তো আমি এটা বলক আসবো। তো যেটার ভিতরে আমি এখন কাঁচামরিচগুলো ভেঙে ভেঙে দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে, আর একটু হবে। তো আমি এখানে দুই বেলাটা একসাথে বসায় দিছি। আর ঘরে মেহমান আসে, এই মেহমানরাও খাবে, তাই একটু বড় পাতিলায় বসাইলাম। এখন আমি শুকির ভর্তাটা রেডি করব। বন্ধুরা, আমি আজকে মাটির পাতিলার ভিতরে এই যে মুরগির গিলাকুলিগুলো রান্না করব। এগুলো সব সুন্দর করে ধুয়ে দেয় নিছি পরিষ্কার করে। এখানে মুরগির গিলাকুলিজি হাত পাও আছে। আর এই যে মাটির হাঁড়ি, এই মাটির হাঁড়িতে আমি রান্না করব। তো এখানে আমি তেলটা দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ। এই যে সব মাখায় মুখায় বসাবো। আর দিয়ে দিব হলুদ, মরিচ, ধইনার গুঁড়া, হলুদ মরিচ, এই যে ধইনার গুঁড়া। আর দিয়ে দিব আদা রসুন বাটা একসাথে। আর দিয়ে দিব লবণ। আর এই যে এখানে আছে গরম মশলার ফাঁকিটা, এটা দিয়ে দিব। তো এগুলো আমি সব একসাথে দিয়ে মাখিয়ে নিব। তো তোমরা কে কে মাটির হাঁড়িতে রান্না পছন্দ করো কমেন্টে জানাইবা। আর এই মাটির হাঁড়িতে যে রান্না করছো, আর যদি না রান্না করো তাহলে আমার থেকে শুনে নাও। এই মাটির হাঁড়িতে রান্না করার আগে আধা ঘন্টা আগে ভিজায় রাখবা। তাহলে মনে করো এই মাটির হাঁড়িটা ভিজায় রাখলে তুমি যেতই তাপ দেও, যেতই তুমি করো, ফুটবো না। আর যদি না ভিজা রান্না করো, ডাইরেক্ট বসাও শুকনা, তাইলে মনে করো মাটির হাঁড়িটা ফুটা যাবো। আর যদি ভিজায় রাখো বা তোমার প্যাকও মনে করো চারো সাইডে প্যাক দেয় কেউ, যেমন নাই হয়, প্যাকও দিতে হইব না। তুমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে একের ভিজাইয়া পাতিলাটা ভইরা ভিজায় রাখবা। দেখবা মনে করো যে সুন্দর রান্না করতে পারবা। বেশি তাপ হইলেও সমস্যা নাই। তো এই যেটা আমার মাখানো হয়ে গেছে, এই তো এখন আমি চুলায় বসায় দিব। এটাকে আগে কষিয়ে নিব ভালো করে, তারপরে একটুখানি পানি দিব। তো এটা আমি চুলার মধ্যে বসায় দিছি, এখন ঢেকে দিব। আমি কালকে যে ছাদের উপরে রান্না করছি, এখানে দুধের প্যাকেট, লুডুসের প্যাকেট, সব কিছু প্যাকেট বা খালি বাক্স, এগুলো মনে করো আমরা ডাস্টবিনে ফালাইলে একটা কত জীবন বা কত কিছু হয়। আমি এগুলো ফালাই না, এগুলো পুড়লে ছাই হয়ে যায়। তারপর কাগজের বাক্সগুলো সাথে রাখবা। তো এই যে দেখো, আমি যে এখন এগুলো সব প্যাকেট করে রাখবো, আমি আরেকটা রান্না রাঁধতে পারবো। তো এগুলো শেষ হয়ে যাবো আর আমার লার্কিও লাগবো না। আর এটা কোনো ময়লা ডাস্টবিনে বা পুষ্কুনিতে কোনো কিছুতে জীবাণু ছড়াইব না।
তো এই যে দেখো এগুলো সব জমায় রাখছি। আর তোমরা চাইলেও করতে পারবা, কিন্তু সাবধান। এই যে এইগুলা, এই যে এগুলা কিন্তু প্লাস্টিক, এগুলা প্লাস্টিক। এটা মনে করো যে চুলার ভিতরে দিয়া করবা, হাতে তাপ লাগলে কিন্তু হাতে লেগে থাকবো। এটা দিতে হইলে একবারে দিয়া রান্না করতে হইব। ওই যে দিয়ে আবার বাইর করলে হাতে ঠোয়া পড়ে যাবো। এটা প্লাস্টিক, খুব সাবধানে রান্না করতে হইব। তা আমার কাছে খুবই ভালো লাগে, আমি সবসময় এগুলো জমায় রাখি। আর যে সুমকা মন চায় ওই সুমকাই আমি এগুলা দিয়া জোলাবাতি খেলি। কষানো হয়ে গেছে, তো আমি এখানে আর একটু পানি জল দিয়ে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এটা তো শুধু কষানো হইলো। তো এই যে ভালো করে বলক আসলে আর একটু আমি কাঁচামরিচটা দিয়া নামাই ফেলবো। এই যে দেখো আমার মুরগির গিলাকুলিজিগুলো হয়ে গেছে, হালকা একটু ঝোল আছে। এটা আমরা মনে করো খিচুড়িতে লাগবে, তো খিচুড়ির জন্য রাখছি। আর এই যে এখানে দেখো গিলাকুলিজিটি আর এই যে খিচুড়ি ভুনা হয়ে গেছে। তো তোমাদের দেখাইলাম কেমন হয়েছে মাটির হাঁড়িতে রান্না আর খিচুড়ির ভুনা। তো কমেন্টে জানাইবা। আর আজকে বেশি দেখানো যাবে না, আমরা একটু বাইরে যাব অনুষ্ঠানে, তোমাদের আরেক ভিডিওতে দেখাবো। তো তোমরা সবাই রেডি হয়ে থাকো। আর আমাদের এই রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।